গত পর্বে আমরা কালার ব্যালেন্স সম্পর্কে জেনেছিলাম। এই পর্বে আমরা কালার ব্যালেন্স করব, তবে অন্য একটি টুলস দিয়ে। ফটোশপে অনেকগুলো টুলস রয়েছে কালার কারেকশন করার, তো আমরা সবগুলো সম্পর্কেই ধারণা রাখবো যাতে যে কোনো সময় যে কোনো টুলস দিয়ে এডিট করা যায় এবং ফটোশপে আমাদের হোম একটা ফিল চলে আসে। তো চলুন শুরু করা যাক। এই পর্বে আমরা এই ইমেজের কালার কারেকশন করব। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে একটি ব্লুইশ একটা ভাব রয়েছে, তো আমরা এই ব্লুইশ ভাবটা দূর করে নিউট্রাল কালার নিয়ে আসবো, বা বাস্তবে এই মাছের ছবিটা যেমন ছিল, মাছটি যেমন ছিল ঠিক সেভাবে আমরা নিয়ে আসার চেষ্টা করব। অনেকে ইচ্ছা করি ব্লুইশ আরও বেশি দিয়ে, অনেক সময় ইউলিশ ভাবটা নিয়ে আসে, অনেক রকম ইফেক্ট মানুষজন দেয়। এক একজনের রুচি এক এক রকম, তাই এই এডিটও এক এক সময় এক এক রকম হয়। তো আমরা এখানে নিউট্রাল কালার নিয়ে কাজ করব, অর্থাৎ এই ইমেজটি বাস্তবে যেমন থাকার কথা ঠিক সেভাবে নিয়ে আসার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা যদি ফিল্টার মেনুতে যাই, ক্যামেরা র ফিল্টার নামে একটি অপশন রয়েছে, শিফট কন্ট্রোল এ। ক্যামেরা র ফিল্টারটি হচ্ছে ফটোশপ একটি চমৎকার একটি টুল, যেখানে ফটোগ্রাফি যারা করেন সেটা অবশ্যই এখানে কাজে লাগবে। ক্যামেরা র ফিল্টার, এই ক্যামেরা র ফিল্টার দিয়েই যে কোনো ইমেজকে প্রসেস করা সম্ভব। আলাদা লাইট রুম বা অন্য কোনো সফটওয়্যারও প্রয়োজন নেই, যদি না খুব বেশি অ্যাডভান্স কাজ না করা হয়। তো ক্যামেরা র ফিল্টারটি অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন। আর এটা যদি আপনার ইনস্টল করা না থাকে, আপনি গুগলে সার্চ করে ক্যামেরা র ফিল্টার আপনি ইনস্টল করে নিতে পারেন। এটা ফটোশপের সাথে আগে দেওয়া থাকতো, এখন আলাদাভাবেই ইনস্টল করতে হয়। তো যাই হোক, ক্যামেরা র ফিল্টারটি ইনস্টল করার পর আপনি এখানে এই অপশনটি পাবেন। তারপর এখানে ক্লিক করে আপনি ক্যামেরা র ফিল্টারটি ওপেন করলেন। ওপেন করার পর এখানে অনেকগুলো টুলস পাবেন, এগুলো নিয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। তবে এখন আমরা শুধুমাত্র এটার কালার কাস্টিং নিয়ে কাজ করব। এখানে দেখুন দুইটা স্লাইডার রয়েছে, টেম্পারেচার আর টিন্ট। টেম্পারেচার একদিকে ব্লু আর একদিকে ইয়েলো, এবং টিন্টের একদিকে সবুজ আর একদিকে ম্যাজেন্ডা বা গোলাপি বা পিঙ্ক কালার। তো এগুলো যদি ছবিতে বেশি ব্লুইশ ভাব থাকে তাহলে ইয়েলোর দিকে নিয়ে যাব স্লাইডারটা, আর যদি ছবিতে ইয়েলোইশ ভাবটা বেশি থাকে তখন আমরা স্লাইডারটা ব্লু এর দিকে নিয়ে যাব। আর এই স্লাইডারে ডাবল ক্লিক করলে এখানে আপনার এই ইমেজটি পুরোপুরি নিউট্রালে চলে আসবে, মানে জিরো ভ্যালুতে চলে আসবে। অর্থাৎ যেখানেই থাকবে আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, এটা জিরোতে চলে আসবে। টিন্টের ক্ষেত্রেও সেম, যদি হলুদ ভাব যদি সবুজ ভাব বেশি থাকে তাহলে গোলাপির দিকে যাব, আর যদি সবুজের গোলাপি ভাব বেশি থাকে তাহলে সবুজের দিকে যাব। তো যাই হোক, আমরা এখন এটি ম্যানুয়ালি করব না, আমরা এখন আরেকটা টুলস দিয়ে এই ছবিটি ঠিক করব, কারেকশন করব। এখানে দেখুন হোয়াইট ব্যালেন্স টুল নামে একটা অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করি। তারপরে এই ইমেজে একটি নিউট্রাল কালার স্থান বের করব, যে এখানে ছবি ওই ওই অংশটিতে যেখানে কোনো ধরনের কালার কাস্টিং হয়নি, ব্লুইশ ভাবও আসে নেই, ইউলিশ ভাবও আসে নেই, অন্য কোনো ভাবও আসেনি। তো এরকম একটা স্পেস আমরা খুঁজে বের করব, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলেই দেখুন এক ক্লিকেই কিন্তু ছবিটি কারেকশন হয়ে গেল। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে টেম্পারেচার এবং টিন্ট একটি নির্দিষ্ট ভ্যালু চলে আসছে, অর্থাৎ এই এই অংশটাকে বেস করে পুরো ছবিতে এই প্রসেসটা হয়েছে। এখন এটা যেহেতু নিউট্রাল, এই নিউট্রাল কালার ভ্যালুটি পুরো ছবিতে অ্যাপ্লাই করা হয়েছে। এটাই হচ্ছে এই হোয়াইট ব্যালেন্সকে চমৎকার একটি ফিচার। তো আমরা এটিকে ম্যানুয়ালি এখানে আমরা 25 দেই, আর এখানে আমরা 70 দেই, যেহেতু একটা মিল রেখে আমরা যদি ভ্যালু দেই তাহলে ভবিষ্যতেও কাজ করতে সুবিধা হবে। তারপর ওকে ওকে দেওয়ার পর আমরা দেখতেই পাচ্ছি ছবিটি, এটি হচ্ছে এডিট করার আগে, আর এটি হচ্ছে এডিট করার পরে। সরি, এটি এডিট করার আগে এবং এটি হচ্ছে এডিট করার পরে। ডেফিনেটলি এটি আগের চেয়ে বেশি রিয়েলিস্টিক, আর এটি হচ্ছে ব্লুইশ ভাবে ভরপুর। তো রিয়েলিস্টিক ছবি আমরা যদি চাই তাহলে এই ধরনের কাজ করতে পারি। ঠিক তেমনি আমরা আগে যেই কালার ব্যালেন্স করেছিলাম যে ইমেজে, সেই ইমেজেও যদি আমরা কাজ করি সেখানেও কিন্তু সেমভাবে আমরা কালার কাস্টিংটা দূর করতে পারি। যেমন এখানে একটা ইউলিশ ভাব রয়েছে, ইউলিশ বা গ্রিনিশ, যেটা আমরা গত পর্বে আলোচনা করেছি। তো এবার আমরা ক্যামেরা র ফিল্টার ইউজ করে এই এই জিনিসটা আমরা কারেকশন করব। ক্যামেরা র ফিল্টারে যাই, তারপরে এখানেও আমরা দেখতে পাচ্ছি আগের মতোই, এখানে আমরা নিউট্রাল সেকশনটা বের করেছি আগেই, এই অংশটি হচ্ছে নিউট্রাল। তো আমরা হোয়াইট কালার ব্যালেন্স টুলটি সিলেক্ট করে এখানে যদি ক্লিক করি, দেখুন মাত্র এক ক্লিকে কিন্তু ন্যাচারাল বিউটি চলে এসেছে। আমরা ওকে দেই। এটি ছিল পূর্বের এবং এটি হচ্ছে বর্তমান, বেশ চমৎকার একটি টুলস। মাত্র এক ক্লিকেই কিন্তু আমরা কত সুন্দর এডিট করে ফেলতে পারলাম। তো এই পর্বে আমরা ক্যামেরা র ফিল্টারের কাজ দেখলাম এবং কিভাবে এক ক্লিকই এডিট করা যায় সেটাও জানলাম। এবার আরেকটা টুলস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ভাইব্রেন্স। আমরা যদি এই আইকনে ক্লিক করি, এখানে দেখুন ভাইব্রেন্স নামে একটি টুলস রয়েছে। এই ভাইব্রেন্সে যদি ক্লিক করি, আমরা আগে দেখি যে ভাইব্রেন্সটা কি। ভাইব্রেন্স হচ্ছে আপনার ইমেজের
যে এক্সিস্টিং কালার আছে সেটার ঘনত্ব আরও বেশি বাড়িয়ে দিবে, অর্থাৎ সেটার কালার আরও বেশি বাড়িয়ে দিবে। আর স্যাচুরেশন হচ্ছে সেই কালারের ঘনত্বটা সে আনবে এবং নিয়ে আসবে। তো এটা অনেকভাবেই করা যায়, যেমন আমরা যদি এটা গ্রে কালার করে দিতে চাই আমরা এটা করে দিতে পারি, যদিও একটা সেকশন শুধুমাত্র আছে যেটা নিউট্রাল, কোনো রকম কালার এখান থেকে যায়নি, এটাই সবসময় এরকমই থাকতেছে। আর এছাড়া স্যাচুরেশন দিয়েও আমরা ইচ্ছা করলে পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলতে পারি। দেখুন পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করারও আরও অন্য পদ্ধতি রয়েছে, সেটা আমরা পরে জানব। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে স্যাচুরেশনটা ভাইব্রেশনটা এইভাবে রাখবো না, আমরা এটা দেখানোর জন্য রাখছি ভাইব্রেন্স। তো এখানে আমরা যদি এটাকে 100% দিই তাহলে কিন্তু আমরা একটি কালার পেয়ে যাই। অর্থাৎ এই মাছটি কিন্তু খুবই কালারফুল, যদিও ছবিতে দেখা যাচ্ছে এটি খুবই নর্মাল একটি মাছ, কিন্তু এটি কিন্তু এরকম কালারফুল হওয়ারই কথা, বাস্তবে এরকমই থাকার কথা বলেই আমরা জানি, যেহেতু সামুদ্রিক মাছ। তো এটিকে আমরা এখন কালারফুল করতেছি ভাইব্রেন্স দিয়ে। আমার মনে হয় যে ইফেক্ট চলে এসেছে। এটা অনেকটা আপনি চোখের আন্দাজেই করবেন, যেভাবে দেখতে ভাল লাগে আপনার কাছে ঠিক সেভাবেই কারেকশন করবেন। তো এখানে 100 দেওয়া, আমরা এখানে সাপোজ 30 দিই। তো এই ছিল আগের ভার্সন, এবং কালার কারেকশন করার পরে এই হচ্ছে আরেকটি ভার্সন। আশা করি ভাইব্রেন্স এবং ক্যামেরা র ফিল্টার নিয়ে আপনাদের কিছু জানা হলো, এবং সামনে আরও বিস্তারিত আমরা ক্যামেরা র ফিল্টার নিয়ে ভবিষ্যতে আরও বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।